মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার সরাসরি যুদ্ধ। পেন্টাগন অবশেষে স্বীকার করেছে এই যুদ্ধে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই কারণে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক বিশাল ধ্বংসস্তূপের মুখে পড়তে যাচ্ছে। এদিকে জর্ডান ও কুয়েতের মার্কিন পরমাণু রাডার গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। এমনকি ধ্বংস করে দেওয়া হয়েছে অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান ও আমাজনের বিশাল ডাটা সেন্টার। বিশ্ববাজারে প্রতি গ্যালন পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। সিআইএ বলছে যুক্তরাষ্ট্রের যতই হামলা চলুক ইরান পিছু হটবে না। বিশ্ব কি তবে আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? ট্রাম্প কি পারবেন ব্রিটেনকে এই যুদ্ধে টেনে আনতে? পুরো ঘটনার ভেতরের আসল সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন দেশ থেকে দেখছেন তা এখনই কমেন্ট করে জানান। ভিডিওর শুরুতে আমি দুই শ্রেণীর দর্শকদের অভিনন্দন জানাচ্ছি। যারা প্রথম শ্রেণীতে রয়েছেন তারা হচ্ছেন ভিডিও শুরু হওয়ার আগে নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে যারা কমেন্ট করেন এবং লাইক বাটনে ক্লিক করেন। আরেকটা শ্রেণীর সম্মানিত দর্শক রয়েছেন যারা ভিডিও শুরু হওয়ার পর সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করেন। আপনাদের জন্যই আমাদের অনুষ্ঠান। চলুন তাহলে শুরু করা যাক আজকের যুদ্ধ পরিস্থিতি। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে সফল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। 21শে জুলাই ইরানের কেন্দ্রীয় কমান্ডের বিজ্ঞপ্তিতে এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়েছে। ইরানের অ্যারোস্পেস শাখা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেম এবং শেল্টারের ভেতরে থাকা একটি F-15 যুদ্ধবিমান সম্পূর্ণরূপে ধ্বংসের দাবি করেছে। ইরানি বাহিনীর মূল উদ্দেশ্য ছিল ওই অঞ্চলে মার্কিন রাডার কভারেজ নিষ্ক্রিয় করা, যাতে ভবিষ্যতে আরও বড় পরিসরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সহজতর হয়। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়িয়ে গতকালই কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো, ড্রোন হ্যাঙ্গার ও রাডার ব্যবস্থায় হামলার দাবি করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে কুয়েতে মার্কিন বাহিনীর দূরপাল্লার রাডার কেন্দ্র, টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার এবং আলী আল সালেম বিমান ঘাঁটির MQ-9 ড্রোন হ্যাঙ্গারে হামলা চালানো হয়। দ্বিতীয় এক যৌথ ঘোষণায় বলা হয়, আহমেদ আল জাবের ঘাঁটির আগাম সতর্কীকরণ রাডার, FPS-117 রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী ক্যামিকাজি ড্রোন দিয়ে ক্যাম্প আরিফজান, ক্যাম্প আল আদিরি এবং আহমেদ আল জাবের ঘাঁটিতে পৃথক আক্রমণ চালিয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা কুয়েত কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং তারা জানাবেও না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া দ্বিতীয় দফা সংঘাতের প্রথম 2 সপ্তাহে প্রায় 100 জন মার্কিন সেনা আহত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে পেন্টাগন। তাদের মুখপাত্র শন প্যানেল জানান, গত 7 জুলাই থেকে ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরুর পর এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে পেন্টাগনের বিরুদ্ধে হতাহতের তথ্য গোপন করার অভিযোগ ওঠে, যার পরপরই ট্রাম্প প্রশাসন এই পরিসংখ্যান জনসম্মুখে আনলো। একই সঙ্গে জর্ডানের একটি ঘাঁটিতে ইরানি হামলায় নিহত 2 মার্কিন সেনা, 25 বছর বয়সী টাইলার জেমস ফিহান এবং 19 বছর বয়সী ইসাবেলা গঞ্জালেস, তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। ওই একই হামলায় নিহত তৃতীয় সেনার মরদেহ উদ্ধারে তল্লাশি চলছে এবং উত্তর ইরাকের আরও এক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেন্টাকম। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সেনা হতাহতের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের প্রভাব ও ক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দায়িত্বরত মার্কিন সেন্টাকম তাদের 10ম ধাপে বিমান হামলা সম্পূর্ণ করেছে। বাহরাইনের ডারখোভিন পারমাণবিক স্থাপনায় মার্কিন আক্রমণের জবাবে ইরান সামরিক বাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং অ্যামাজনের ডাটা সেন্টার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। সংঘাতের কারণে ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হরমুজ প্রণালীতে 2টি জাহাজে আগুন ধরে সেগুলো অকেজো হয়ে পড়েছে। মার্কিন সিআইএর নতুন গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ক্রমাগত সামরিক আক্রমণ সত্ত্বেও ইরান তাদের নীতি বা আলোচনার অবস্থান নমনীয় করবে না। ওয়াশিংটন ও তেহরান বর্তমানে শান্তি ব্যবস্থা ও যুদ্ধের মধ্যবর্তী এক অনিশ্চিত অচলাবস্থায় আটকে পড়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ও নেতানিয়াহু যে সংঘাতের সূচনা করেছিলেন তা এক মরণপণ অচলাবস্থায় রূপ নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরানি হার্ডলাইনারদের আচরণের দোহাই দিয়ে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে। অন্য ফ্রন্টে ইয়েমেনের
প্রক্সি যোদ্ধারা বাব আল মানদেব প্রণালী ও সুয়েজ খালের সংযোগস্থলে সামুদ্রিক অবরোধের হুমকি দিয়েছে। এর মধ্যেও কাতারের মাধ্যমে দুই দেশ পরোক্ষ আলোচনায় বার্তা আদান প্রদান করছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি যুক্তরাষ্ট্র আভ্যন্তরীণ খুচরা বাজারেও অপরিশোধিত তেলের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মোটর কার ফেডারেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাধারণ মানের পেট্রোলের জাতীয় গড় দাম প্রতি গ্যালনে $4 গিয়ে পৌঁছেছে, যা গত বছর এই সময় ছিল $3.14। স্থানীয় জ্বালানি সরবরাহ ও রাজ্যভিত্তিক করের পার্থক্যের কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে এই দামের তারতম্য দেখা যাচ্ছে। গত মার্চের শেষের দিকে পেট্রোলের দাম $4 ছাড়িয়ে যাওয়ার পর জুনে কিছুটা কমলেও বর্তমান উত্তেজনায় তা আবারও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এদিকে বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি কেন্দ্রীয় ডাটা অবকাঠামো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের দারখবিন এলাকায় বেসামরিক অবকাঠামোতে মার্কিন হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আমাজন কর্তৃপক্ষ, বাহরাইন সরকার বা কোনো স্বাধীন পক্ষ থেকে এই হামলার খবরের সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাজ্যের অধীনস্থ কৌশলগত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি চেয়ে ব্রিটেনের নতুন সরকারের উপর চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প তার সঙ্গে ফোনালাপে RAF ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি বজায় রাখার অনুরোধ জানান। এর আগে কিয়ার স্টারমারের সরকার শুরুতে দিয়াগো গার্সিয়া ব্যবহারের অনুমতি না দিলেও পরবর্তীতে কেবল প্রতিরক্ষামূলক এবং নির্দিষ্ট সামরিক সক্ষমতা খর্ব করার স্বার্থে মার্কিন বাহিনীকে ওই ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছিল। বন্ধুরা, তাহলে কি ট্রাম্পের এই রাজনৈতিক যুদ্ধ শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন উস্কে দিচ্ছে, নাকি ইরানকে দমিয়ে রাখতে সুপার পাওয়ার আমেরিকা খেলবে অন্য কোনো চাল? আপনি কি মনে করেন, বিশ্ব রাজনীতি কি এখন এক ধ্বংসাত্মক ট্র্যাজেডির মুখে? আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই মুহূর্তে পৃথিবীর কোন দেশ বা শহর থেকে ভিডিওটি দেখছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ, আমেরিকা? এখনই নিচে কমেন্ট করে জানান। আপনার একটি কমেন্টই হতে পারে আগামীর ভূ রাজনীতির নতুন আলোচনার খোরাক। বন্ধুরা, ইউটিউবে আমাদের আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হচ্ছে টক শো, খবর সংযোগ টক শো, এবং আরেকটি হচ্ছে খবর সংযোগ রিলস। এই দুটি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আন্তর্জাতিক এবং দেশি অনেক কন্টেন্ট আপনারা পাবেন এবং টক শো তো থাকবেই। এছাড়া ফেসবুকে আমাদের খবর সংযোগ, খবরসংযোগ.com এবং খবর সংযোগ রিলস নামে 3টি পেজ রয়েছে, সেখানেও আপনারা আমাদের নিউজগুলো পেতে পারেন। মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির এমন সব চরম উত্তেজনাকর এবং ভেতরকার খবর সবার আগে দেখতে খবর সংযোগ চ্যানেলটি এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং আইকনটি অল করে রাখুন। বিজনেস বা প্রমোশন সংক্রান্ত যে কোনো যোগাযোগ ও বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ক্ষমতার পেছনে নতুন কোনো সত্যি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন আর যুক্ত থাকুন খবর সংযোগের সাথে। আল্লাহ হাফেজ।